প্রথমে বক্সের ওয়ার্ডগুলা থেকে রাইট ফর্ম ভার্বের বক্সের ওয়ার্ডগুলাকে আগে জানা। ওয়ার্ডগুলোর মধ্যে আছে পলিউট অর্থ কি দূষিত করা, সাফার অর্থ কি সাফার মানে ভোগ করা, সেভ অর্থ ডু হচ্ছে করা, লুক অর্থ দেখা খোঁজা অনুসন্ধান করা, ফল অর্থ কি পড়া। বলেন তো ফল ভার্বটা 2 নম্বর ফর্মটা কি? ফল ফেল ফলেন বলেন। বিখাম অর্থ কি 2 নম্বর ফর্মটা কি? বিখেম। 3 নম্বর ফর্ম কি? বিখাম। তাহলে বিখাম বিখেম বিখাম। বি মানে বি ভার্ব কয়টা বলেন তো? বি ভার্ব কয়টা? 8টা। বলেন আমার সাথে এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, এই 8টা হচ্ছে বি ভার্ব। বুঝতে পারছেন? থ্রো অর্থ কি? ইউজ অর্থ কি ব্যবহার করা, থ্রো অর্থ কি থ্রো ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা। বলছে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম কি বলতো? জীবন। বলছে উই ক্যান নট এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট, তাহলে কোনো সময়কে কাটানো, এটাকে আমরা সময় কাটানোকে স্পেন্ড বলা হয়। কি বলা বলো? সময় কাটানোকে ডু বলা হয়। কি বলা হয় বলো? সময় কাটানোকে মেক বলা হয়। কি বলা হয় বলো? তাহলে বলছে আমরা একটা মুহূর্ত কাটাতে পারি না, তাহলে এখানে স্পেন্ড কি আছে? এখানে কি মেক আছে? এখানে কি আছে বলো? ডু আছে। এবার দেখো এখানে যদি আমরা ডু বসাই, ডুটার কোনো চেঞ্জ হবে না কি হবে না এটা ডিপেন্ড করে এর আগে থাকা ওয়ার্ডটার উপরে। এর আগে থাকা ওয়ার্ডটা কি আছে? নট আস। কি আছে বলো? নট কি অ্যাডভার্ব না? গত ক্লাসে বলছিলাম যে কখনো কখনো গ্যাপের আগে এরকম অতিরিক্ত ওয়ার্ড থাকবে। কি কি? নো, নট, নেভার, অলওয়েজ, হার্ডলি, এলওয়াই যুক্ত শব্দগুলো এগুলো থাকতে পারে। যেমন একটু আগে কি ছিল? অফকোর্স ছিল। কি ছিল বলো? এই ওয়ার্ডগুলোকে বাদ দিবা, তাহলে এখানে নট বাদ দিলে কে আছে বলো তো? ক্যান আস। ক্যান আস কে আছে বলো? তাহলে ক্যান কি বলো তো? মডেল অক্সিলারি। মডেলের পরে কয় নাম্বার ফর্ম হয়? তার মানে ডু যেমন আছে তেমনটাই থাকবে। কয় নাম্বার রুল? 2 নাম্বার রুল। বলছে উই ক্যান নট ডু এ সিঙ্গেল মোমেন্ট, আমরা এক মুহূর্ত কাটাতে পারি না উইদাউট ইট, এটা ছাড়া। ওয়াটার ইজ বলছে নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস। এবার দেখো গ্যাপের আগে এখানে ব্যবহার করা হয়েছে ইজ। আমরা একটা রুলে পড়াইছিলাম, আমি রুলটা বলি তোমরা আমাকে রুলের নাম্বারটা বলবা। আমরা রুলটা পড়াইছিলাম গ্যাপের আগে এম ইজ আর ওয়াজ আর থাকলে অ্যাক্টিভ বয়েসে ভার্বের সাথে আইএনজি আর প্যাসিভ বয়েসে V3। বলেন তো কয় নাম্বার রুল? কয় নাম্বার রুল? না, 11-এর মধ্যে অক্সিলারি ভার্ব ওরা দিবে না, 12-এর মধ্যে অক্সিলারি ভার্ব এমিজার দিয়ে দিবে। তার মানে এটা 11 নাকি 12? তাহলে 12 নাম্বার রুল এটা। তাহলে 12 নাম্বার রুল অনুযায়ী এই জায়গায় আমরা ভার্ব যদি ব্যবহার করি হয়তো ভার্বের সাথে আইএনজি হবে অথবা ভার্বটা 3 নাম্বার ফর্ম হবে। কি বলছি বলো তো? হয়তো ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বটা কি বলো? এখন অ্যাক্টিভ হলে আইএনজি, অ্যাক্টিভ মানে সাবজেক্ট কাজ করে, প্যাসিভ মানে কি সাবজেক্ট কাজ করে না। এখন এই বাক্যে ভার্বটা হবে হচ্ছে ইউজ। কি হবে বলো? এখন বলো তো ওয়াটার কি নিজে নিজে কোনো কিছু ইউজ করে? তার মানে ওয়াটারটা এখানে কি সাবজেক্টটা কাজ করতে কি না সক্ষম? তাহলে কোন ভয়েস হবে? প্যাসিভ। প্যাসিভ বলে ভার্বের কয় নাম্বার ফর্ম? তার মানে আনসারটা হবে হচ্ছে ইউজড। রুল কত বলো? 3। তাহলে লিখবো হচ্ছে ওয়াটার ইজ ইউজড, পানি ব্যবহার করা হয় নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস, কেবলমাত্র পান করার উদ্দেশ্যে না, বাট অলসো ফর হাউস হোল্ড ওয়ার্ক, গৃহস্থালী কাজে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস এবং হচ্ছে শিল্প কলকারখানার কাজে। ওয়াটার বিকামস বলছে ইন মেনি ওয়েজ, ওয়াটার পানিগুলা বিকামস হতে পারে, কেমন হতে পারে? দূষিত। কেমন হতে পারে বলো? কোথাও যদি দেখো যে গ্যাপের আগে লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর বিকাম অ্যাপেয়ার, এই ওয়ার্ডগুলো থাকলে এরপরের ওয়ার্ডটা অ্যাজিটিভ হয়। কি বলো? এখন কোন একটা ভার্বকে অ্যাজিটিভ বানাতে হলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। কয় নাম্বার ফর্ম? ওই যে ভার্বের 3 নাম্বার ফর্ম যে নন ফিনিট হয়, নন ফিনিট বা অপূর্ণাঙ্গ হয়, সেই অপূর্ণাঙ্গ ভার্ব বানাতে যে 3 নাম্বার ফর্মটা এটা বানাতে হয়। আমি আবার বলি কথাটা শুনো। কোথাও যদি দেখো যে গ্যাপের আগে কোনো লিঙ্কিং ভার্ব আছে, কি আছে বলো? কি লিঙ্কিং ভার্ব বলো তো? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিকাম, অ্যাপেয়ার, ফিল, লুক, সিম, রিমেন। আবার বলো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিকাম, অ্যাপেয়ার, ফিল, লুক, সিম, রিমেন। তাহলে এখানে কি আছে বলো তো? বিকাম আছে। কি আছে বলো? বিকাম ভার্বের পরে কয় নাম্বার ফর্ম লাগবে? 3 নাম্বার ফর্ম। তাহলে বিকামের পরে 3 নাম্বার ফর্ম হলে আমরা এই জায়গায় ভার্বটা বসাচ্ছি কি? পলিউট। পলিউটের কয় নাম্বার ফর্ম হবে? তাহলে লিখবো হচ্ছে পলিউটেড। রুল কত জানেন? এখানে আমাদের এক্স্যাক্টলি সেটার মধ্যে উল্লেখ করা রুল নেই, এখানে পাশে লিখবেন হচ্ছে নন ফিনিট ভার্ব। কি লিখবেন বলেন? নন ফিনিট ভার্ব। তাহলে বিকামস পলিউটেড ইন মেনি ওয়েজ। বলছে দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানাগুলা পলিউট দূষিত করে ওয়াটার পানিকে, বাই বলছে ওয়েস্ট ইনটু ইট। তাহলে গ্যাপের আগে বাই আছে, তাহলে কি নিক্ষেপ করে? হচ্ছে ময়লা আবর্জনা নিক্ষেপ করে। তাহলে নিক্ষেপ করে থ্রো আছে, থ্রো এর সাথে কি হবে? কয় নাম্বার রুল বলেন তো? 8 নাম্বার রুল, 8। তাহলে এফ এর আনসারটা বলছে থ্রোয়িং, রুল হচ্ছে 8।
পরে বলছে উই শুড ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, তাহলে আমাদের উচিত, আমাদের উচিত কি করা, থাকা। থাকা ইংরেজি আছে বলো তো, হওয়া ইংরেজি আছে বলো তো, বিকামাস। তাহলে আমরা গ্যাপের আগে যেহেতু শুড পাইছি, শুড কি মডেল না, মডেলের পরে কয় নাম্বার ফর্ম হয়, 1 নাম্বার ফর্ম। তার মানে এখানে বিকাম যেমন আছে তেমনটাই হবে। তাহলে রুল হবে হচ্ছে কত, 2। তাহলে উই শুড বিকাম, আমরা অবশ্যই হব ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। উই মাস্ট ফর সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে আমরা অবশ্যই কি করব, খুঁজবো। খোঁজা ইংরেজি আছে এখানে, মনে রাখবা। লুক অর্থ কি বলতো, দেখা না। লুকের সাথে যদি কখনো ফর হয় তাহলে অর্থ হয় খোঁজা। এবার আমার সাথে বলো, লুক অর্থ দেখা, লুক ফর খোঁজা, লুক ইনটু তদন্ত করা, লুক আফটার দেখাশোনা করা, লুক ডাউন আপন তিরস্কার করা। এই যে একটা ভার্বের সাথে যে অনেকগুলা প্রেপোজিশন, মানে প্রেপোজিশন বসে বসে অনেকগুলো অর্থ হয়, এগুলাকে বলা গ্রুপ ভার্ব। বলো কি বলা হয়, এই লুক হচ্ছে এমন একটা গ্রুপ ভার্ব যেখানে যেহেতু লুকের পরে ফর আসছে তাহলে অর্থ হবে হচ্ছে খোঁজা। কি অর্থ হবে বলো, খোঁজা। তাহলে এবার বলছে হচ্ছে উই মাস্ট, আমরা অবশ্যই কি করব, খুঁজবো। গ্যাপের আগে মাস্ট আছে, মাস্ট শব্দটা কি বলতো, মডেল। মডেলের পরে কয় নাম্বার ফর্ম হয়, তার মানে এখানে লুক যেমন আছে তেমনটাই থাকবে। কয় নাম্বার রুল, 2 নাম্বার রুল। কয় নাম্বার রুল বলো, তাহলে হচ্ছে উই মাস্ট লুক ফর দ্য সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আদারওয়াইজ অন্যথায় উই মাস্ট ইন ডেঞ্জার, আমরা অবশ্যই বিপদে পড়বো। পড়া ইংরেজি কি, ফল। পড়া ইংরেজি কি বলো, তাহলে এখানে গ্যাপের আগে মাস্ট আছে আবারও। মাস্ট কি বলো তো, মাস্ট কি বলো তো, তুমি মডেল এক্সাইজ চিনো, মডেল এক্সাইজ চিনো বলো তো, কাঁধে দাঁড়াই থাকো। তাহলে উই মাস্ট, মাস্ট শব্দটা কি বলো তো, মডেলের পরে কয় নাম্বার ফর্ম হয়, তার মানে এখানের মধ্যে উই মাস্ট আমরা অবশ্যই, অন্যথায় আমরা অবশ্যই কি করব, বিপদে পড়বো। তাহলে পড়া ইংরেজি কি আছে, ফল। তাহলে ফল যেমন আছে তেমনটাই থাকবে, যে তাহলে এখানে ফল যেমন আছে তেমনটাই থাকবে। তাহলে লিখবো হচ্ছে উই মাস্ট ফল ইন ডেঞ্জার, আমরা অবশ্যই বিপদে পড়বো। লেটাস ওয়াটার ফ্রম হচ্ছে পলিউশন, তাহলে লেটাস চলো আমরা কি করি, রক্ষা করি। রক্ষা করা ইংরেজি কি আছে, কখনো গ্যাপের আগে যদি লেট দেখো, লেটটা কি ভার্ব বলেন তো, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের লেটের পরে কয় নাম্বার ফর্ম হয়, 1 নাম্বার। তার মানে আমরা যে নাম্বারটা লিখবো হচ্ছে সেভ, রুল হচ্ছে 13। কত রুল বলো, 13। আনসারগুলো লিখছেন।